হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের প্রিয় দীপ ভাইয়া। আজকে তোমাদেরকে শোনাবো 25 বছরের ভার্জিন মেয়েকে চোদার গল্প। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্পটা। আমার প্রথম চোদাচুদি এটা 2022 সালে আমার জীবনে ঘটে। আমি নতুন একটি চাকরি নিয়ে গাজীপুর এসেছি। গাজীপুর শহর থেকে একটু ভিতরে তুরাগ নদীর দিকে চাকরির স্থান ছিল। একদম গ্রাম। একটা টিন সেট বাসা ভাড়া করি। বাসায় 4টা রুম ছিল, নতুন বাড়ি। রুমগুলোতে বাথরুম ও বারান্দা, রান্নার ব্যবস্থাও ছিল। চারপাশে অনেক গাছ। রুম থেকে রাস্তা প্রায় 10 মিনিট হাঁটার পথ। একদমই নির্জন জায়গা। তো ঘটনাটা 2022-এর ঈদে আমি অফিসের কাজের জন্য বাড়ি যেতে পারিনি। আমার বাসার বাকি রুমের সবাই ছিল পরিবার সহ। তারা সবাই বাড়িতে চলে যায়। বলা যায় পুরো এলাকায় আমি একা। আমি সকাল তো ঘটনাটা 2022-এর ঈদে আমি অফিসের কাজের জন্য বাড়ি যেতে পারিনি। আমার বাসার বাকি রুমে সবাই ছিল পরিবার সহ। তারা সবাই বাড়িতে চলে যায়। বলা যায় পুরো এলাকায় আমি একাই। আমি সকাল থেকে 4টা পর্যন্ত অফিস করে এসে মেইন গেটে তালা দিয়ে, আমার বারান্দায় গেটে তালা দিয়ে দরজা বন্ধ করে ল্যাপটপ মুভি নিয়ে পড়ে থাকতাম, কারণ একা যথেষ্ট ভয় লাগতো। এবার ঘটনায় আসি। আমার অফিসের কলিগদের মধ্যে সবাই বাড়িতে, আমি সহ আরও 3জন ছিলাম। 2জন বিবাহিত, আমি ছেলেদের মধ্যে একমাত্র অবিবাহিত এবং সবার ছোট। আর একটা মেয়ে ছিল অবিবাহিত, কিন্তু আমার থেকে 5 বছরের বড়। এনার নাম পিউ। এখানে আমরা একসাথে কাজ করি। পিউকে আমি আপু ডাকতাম। তো ছুটিতে সবাই চলে যাওয়ায় আমার কাজ অনেক কম করতো। পিউকে আমি আপু বলেই ডাকতাম। তো ছুটিতে সবাই চলে যাওয়ায় আমার কাজ অনেক কম করতাম। গল্প বেশি হতো। গল্পে আমি পিউকে জানায় আমার বাসাটা কত নির্জন ও ভয়ঙ্কর। ঈদের 3 দিন আগে পিউ আপু বলে আমার বাসায় সে আজ ছুটির পর দেখতে যাবে। পিউ আপুর একটা বর্ণনা দিয়ে আগে। উনি হচ্ছে সিঙ্গেল, বয়সটা হচ্ছে 25। 3 বছর আগে ওনার বয়ফ্রেন্ড হঠাৎ মারা যায়, ফলে এখনও প্রেম করেনি। আর একটু মোটা, আর হাইট হচ্ছে 5 ফুট 1, গোলমুখ, লাল ফর্সা গায়ের রং, মোটা হয়ে দুধ 2টা মনে হচ্ছে ফেটে বের হয়ে যাবে এমন। পাছাটা অনেক বড়, শরীরে মেদ হয়েছে হালকা, যা একবারে পুরাই খাসা দেখার মতো। আমার ওনার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় অল্প দিনেই। তো উনি আমাকে প্রতিদিন দুপুরে খাবার দিত, কারণ আমি নিজে রান্না করতাম, কিন্তু দুপুরে রান্না করা সম্ভব হতো না। উনি আমাকে অনেক ভালোবাসতো, আদর করতো, বুঝতে পারতাম। উনি থাকতো গাজীপুর চৌরাস্তা, ওনার দাদির সাথে। আমাদের অফিস থেকে অনেক দূরে, আর আমার বাসা থেকেও দূরে। ঈদের 3 দিন আগে সকালে অফিসে এসেই আমাকে জানায় ওনার দাদি গ্রামের বাড়িতে গিয়েছে, তাই আজ আমার বাসা দেখতে যাবে। পরদিন ছিল শুক্রবার। তো অফিস শেষে আমার সাথে উনি আমার বাসায় যায়। অফিস থেকে বাসায় হেঁটে যেতে প্রায় 30 মিনিট লাগে। আমরা অফিস থেকে বেরোতে বেরোতে 5টা বেজে যায়। আমার বাসায় যেতে যেতে 5টা 30। এটা ছিল মে মাস। আমার বাসায় গিয়ে উনি তো অবাক। আশেপাশে কেউ নেই। আমার রুমে ঢুকে উনি জিজ্ঞেস করেন। খাবার কি আছে তোমার ফ্রিজে? আমি বলি ফ্রিজে মাংস আছে, রান্না করার কিছুই নেই। আচ্ছা, আজ আমি তোর রান্না করে দিয়ে যাব, আর একসাথে খেয়ে যাব কিন্তু। আরে, তাহলে তুমি বাসায় যাবে কখন? অটো পাবে তো? না পেরে যাব না। তোর বাসায় থাকলে কি কোনো সমস্যা? তোর কি কোনো ক্ষতি হয়ে যাবে? কেউ নেই, তাই তো একটু ভয় লাগবেই। এত ভয় পেতে হবে না। কেউ এখানে তোর খোঁজ নিবে না। আচ্ছা চলো, আগে রান্না করি তাহলে। আমি সমস্ত কাটাকাটি করলাম, আর পিওর রান্না করলাম গরুর মাংস আর ডাল। রান্না শেষ করতে করতে 8টা বেজে গেল। আপু, তোমার তো আজ আর যাওয়াই হবে না। হুম, আজ যাব না রে। রান্না করে অনেক ক্লান্ত। গোসল করা লাগবে। সাথে তো এক্সট্রা কাপড় নেই। পরার মতন কিছু আছে? একটা গেঞ্জি আছে আমার, অনেক বড়। আর আমার ট্রাউজার, পরতে পারো তুমি। দে, গোসল শেষে একসাথে খাবো। আমার পর থেকেও গোসল করে নিস। আমার থেকে গেঞ্জি আর ট্রাউজার নিয়ে পিও গোসলে গেল। বিশ্বাস করেন, এই পর্যন্ত আমার অনেক গল্প করেছি, একবারও ওনাকে নিয়ে খারাপ চিন্তা আসে নাই। উনি গোসল শেষ করে যখন বের হয়ে আসলো, আমি তো পুরাই হতবাক।
আমি কি দেখলাম, আমার ট্রাউজার ওনার টাইট হয়েছে, গেঞ্জিতে ওনার পুরো দুধ দেখা যাচ্ছে। কি বলবো, আমার তো পুরাই মাথা নষ্ট। ভেজা চুল, ওনার পাছার আর বুকের বেশিরভাগ ভেজা, হাতে ওনার ভেজা কাপড়, আমার দিকে একটা সেক্সি লুক দিয়ে আমার দিকে পিছন ফিরে বাধা দড়িতে রুমের ভিতরে ওনার জামা প্যান্টি প্যারা নাড়িয়ে দিল। আমি তো মূর্তির মতন এক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি এসে আমাকে টুটি ধরে বলল, যা, এত দেখিস না, গোসল করে আয়, খাবো। বিশ্বাস করেন, আমি মাতালের মতো টলতে টলতে গোসলে যাই। গোসলে গিয়ে খিচিয়ে আগে মালটা ফেলি। গোসল শেষ করে এসে দেখি খাবার রেডি করে, কিন্তু শুধু একটা প্লেটে। তাড়াতাড়ি আয়, খেয়ে নেই, ক্ষুধা লেগেছে অনেক। হাত তোকে আমি খাওয়াই দিচ্ছি, বস তুই এখানে। বেশি কথা না বলে বাধ্য ছেলের মতন আমি তার হাতে খেলাম। খাওয়া শেষ করে আমি নিচে বিছানায় করতে গেলে পিউ বলল, নিচে কেন? আমি নিচেই ঘুমাই, তুমি উপরেই থাকো। না, একসাথে ঘুমাবো, উপরে আয়। আপু, এটা সিঙ্গেল বেড, দুজন ঘুমানো অসম্ভব। আর সত্যি বলতে আমি তোমার উপর সিরিয়াস হয়ে গেছি। এখন যদি তোমাকে আর কিছু করে ফেলি, তাহলে তুমি তো খারাপ ভাববে। তাই তোর কি মনে হয় না তোর দাঁড়ানো স্ট্রং মোটা ধনটা আমি দেখি নাই? স্পষ্ট বোঝা যাচ্ছে তুই যে আমাকে দেখে হাত মেরেছিস, এটা আমি বুঝি। আর যাই হবে হবে, তুই উপরে আয়। চারিদিক নির্জন, গা ছমছম। আমি আর পিও একলা রুমের ভিতরে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমার রুম একদম মাঝখানে, 3 দিকে অন্ধকার রুম, শুধু আমার বারান্দায় একটা জানালা। আমি 5 ফুট 4 ইঞ্চি, চেহারা ভালো, ফর্সা, স্লিম বডি। আমার ধনটা তো পুরো 7.5 ইঞ্চি। সত্যি আমার ধন ফুলে উঠেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। উপরে ফ্যান ঘুরছে, পিও বেডে শুয়ে আছে। ও মোটা হয়ে খুব অল্প জায়গায় বাকি আছে। আমি গিয়ে শুয়ে পড়তেও আমাকে একদম নিজের কোলের ভিতরে টেনে নিল। আমি ওর দুধের খুঁজে মুখ লুকিয়ে বললাম, মনে মনে বলতে লাগলাম, ইস, কি দুধ মাইরি, এটাকে যদি আজকে না খায় তাহলে তো হবেই না। সব শেষে লজ্জা শরম ভেঙে আমি আপুকে বলেই দিলাম, আই লাভ ইউ আপু। পিও আমাকে আরো জোরে চেপে ধরে বলল, হুম, বেশি ভালোবাসলে নিচে ঘুমাতে চাইতিস না। সরি। আজ আমরা সারা রাত গল্প করবো কিন্তু, একেবারে তুই ঘুমিয়ে যাবি। না, আমি ঘুমাবো না। আজ তোমাকে জড়িয়ে ধরে আমি সারা রাত গল্প করব। এভাবে আমরা গল্প করছি, এইদিকে আমার মুখ পিউয়ের গেঞ্জির উপর দিয়ে দুধের খাজে ঘষতেছি, আর আমার 7.5 ইঞ্চি ধন পিউয়ের 2 পায়ের খাজে ঘষা দিচ্ছে। আমি আপুকে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করো নাই? না রে, উপর উপর অনেক হয়েছে, কিন্তু এখনো ভিতরে কেউ যেতে পারেনি। এই কথা বলেই উনি টপ করে আমার ধনটা ধরলো। ধরে উনি একটু জোরে বলে উঠল, ও এম জি, এটা কি রে, এত মোটা, এত বড়। দূর, তুমি যে কি বলো না। সত্যি করে বল, এটা কয়জনের ভিতরে ঢুকেছে? আর কারোরই না, সত্যি করে বলছি, কারোর ভিতরেই ঢুকেনি এটা আর। হ্যাঁ, আমাকে কিছু দেখাবি? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একবার চুষে দিয়েছি বাপে, এই প্রথম। আর শেষ দেখেছি। কি, তুমি নিজে খুলে দেখতে পারো না? তুমি নিজেই খুলে দেখো। প্রিয় আমার ট্রাউজার নামিয়ে দিতেই ধন একদম ঢং করে লাফ দিয়ে বের হয়ে গেল, সাপের ফনার মতন করে ফস ফস করে উঠতে লাগলো আমার লুকিয়ে থাকা মোটা কালো 7.5 ইঞ্চি বাড়াটা। প্রিয় আলতো করে ধরে বলল, বিশ্বাস কর, ওটা এর অর্ধেক ছিল, আর অনেক চিকনও ছিল। তোর তেমন মোটা ও বড় কেন? আমি তো মুখে দিনে ঢুকবেই না। সত্যি পিওর ফেসের তুলনায় গালটা অনেক ছোট, আর গোলাপি হালকা ঠোঁট।
আমার উত্তরে উপেক্ষা না করে জিহ্বা দিয়ে আমার মনটি লেহন শুরু করে দিল। আমি ওর মাথা টেনে লিপ কিস দিলাম। ও আমাকে টেনে নিয়ে উঠে চিত হয়ে শুয়ে পড়লো। আমাকে টেনে 69 পজিশনে দিল। আহ আহ করে জল ছেড়ে দিল। আমি ওর জল চেটে পুটে খেয়ে আবার চুষতে থাকলাম। 5 মিনিট পর ও আবারও জল খসালো। আমি ওর মুখে মাল ছেড়ে দিলাম। সেই শান্তি। ওসব চেটে ফুটে খেলো। এরপর দুজন লিপ কিস দিলাম, একজন জিপ আর একজন চুষে খেলাম অনেক সময় ধরে। পরে গেঞ্জি খুলে পিউ বলল, আসো, আমার সব তোমার, আমার যা আছে সব তোমার। এই 25 বছরের ক্ষুধার্ত শরীর এখন তোর। জানিস, আমি মোটো বলে কেউ পাত্তা দেয় না, কিন্তু আমার মতো সুন্দর আর কয়টা মেয়ে আছে বল। আমাকে চুষে খা তুই, যেভাবে পারিস আমাকে খা তুই, কোনো থামাথামি করবি না। আমি আমার ধন ওর মুখের কাছে নিতেই নিচে দেখে মুখে ঢুকিয়ে নিল। আমি ওর ট্রাউজার খুলে দিলাম। একদম সে ভোলা একটা স্বর্গ। আমি হাত দিয়ে একটু ভাগ করতে গেলেই লাল টকটকে একটা বোধার খাজ আর ঝাঁঝালো একটা গন্ধ, পুরাই অস্থির, একদম ভিজে আছে, রস গড়িয়ে পদে জমা হয়ে আছে। আমি কিছু আর না ভেবে নাভি থেকে পায়ু পর্যন্ত লম্বা একটা চাটা দিলাম কয়েকবার। এরপর ক্লিটোরিসকে মুখে ফেলার মতো করে পোদাতে জিভ ঢুকিয়ে দিতেই আয়, তোকে আমার দুধগুলো খাওয়ায়। তুই ইচ্ছে মতো আমার দুধগুলো চেটে দিবি, চেটে 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 একবারে লাল করে দিবি। হ্যাঁ পিউ বেবি, তুমি সত্যি অনেক অনেক সুন্দর, হট, সেক্সি। তোমার মতন যদি একটা পাওয়া যায় জীবনে আর কিছু লাগে বলো। আমি শিশুর মতো পিউয়ের কোলে ঢুকে দুধ চুষতে লাগলাম। পালা করে 2টা দুধ চুষলাম। আমার ধন আবার দাঁড়িয়ে স্ট্রং হয়ে গেছে। দাঁড়ানো ধন দেখে পিউ বলল, স্যার যে দাঁড়িয়ে গেল আবার, এখন কি করবি বল। স্যার দাঁড়িয়ে গেছে তোমার ভিতরে ঢুকবে বলে। আমি এটা নিলে মরেই যাব। দূর, কি যে বলো। তাহলে তুই আমাকে টুকাবি না। আমি নিচ থেকে উপর ওটা কাউ কাউ পজিশনে আস্তে আস্তে নিব। ঠিক আছে পিউ আপু। পিউ আমার উপরে উঠে কিস দিল। আমিও কিস দিলাম। আর ওর পাশার বাজে মালিশ করতেই থাকলাম। মোটা ভার্জিন মেয়েকে পদ চুদার যে কি মজা। পিউ আমার ধনচুষ অনেক আঠালো করে দিল, লোট লোট করে দিল। নিজের বোদায় থুতু দিয়ে বোদার মুখে সেট করে আমার মুখে জিব্বা ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে চাপ দিল। কিন্তু 1 মিনিট চেষ্টা করেও ঢুকলো না। দেখে আমি পাছা ধরে নিচে একটু জোরে চাপ দিতে মুন্ডিটা টুস করে ঢুকে গেল। আহ 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 ইস ইস আহ, ও মা,